হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। অর্থাৎ এটা নিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী নিয়ে টিকা লেখো বা টিকা লেখো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। তো এই বিষয়টার উপরেই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু রাখা হয়েছে 599 রুপিস। তো এই 599 রুপিসের মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। চলো, ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, এখন আমরা টপিকে ফিরে আসি। কি বললাম, আজকে টপিকটা হলো পুলকেশী সম্পর্কে, মানে চালুক্যরাজ যে ছিলেন দ্বিতীয় পুলকেশী সেই নিয়েই কিন্তু আলোচনা করব। মূলত এখানে বলা যায় যে দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি বা বিস্তারিত তথ্য পাওয়া যায়। তাহলে প্রথমে আলোচনা করছি যে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। চালুক্যরাজ ছিলেন দ্বিতীয় পুলকেশী, তার সম্পর্কে আজকে আলোচনা করছি। কোন উপাদানের উপর ভিত্তি করে জানতে পারি? দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? রবিকীর্তি। তার যে আইহোল প্রশস্তি রয়েছে সেখান থেকে আমরা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারছি। এটা হলো প্রথম একটা গুরুত্বপূর্ণ তথ্য এই দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাতাপির যে চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? তৃতীয় পুলকেশী। এই যে বাতাপির চালুক্য বা যে চালুক্য বংশ রয়েছে বা চালুক্য কারা এবং তাদের সম্পর্কে জানার বিভিন্ন উপাদানগুলি কি রয়েছে, এটার উপর কিন্তু তোমাদের আগের ক্লাসে আমি আলোচনা করেছি। তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিতে পারো সেই ক্লাসটি। তো মূলত সেই চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি ছিলেন কিন্তু সেই দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী সিংহাসন আরোহণ করেই কি হয়, কতকগুলি তাকে বিদ্রোহের সম্মুখীন হতে হয়। মানে দ্বিতীয় পুলকেশী যখন সিংহাসন আরোহণ করলেন তিনি কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেন এবং সেই সমস্যাগুলির মধ্যে ছিল কতকগুলি তিনি কিন্তু বিদ্রোহের কিন্তু সম্মুখীন হয়েছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি কি করেছিলেন? তিনি কঠোর হস্তে কিন্তু সেই বিদ্রোহগুলি কিন্তু দমন করেছিলেন এবং রাজ্যে কি করলেন? শান্তি শৃঙ্খলা কিন্তু ফিরিয়ে আনলেন। তাহলে কি দেখা যাচ্ছে, দ্বিতীয় পুলকেশী যখন তিনি সিংহাসন আরোহণ করলেন সেই সিংহাসন আরোহণকালে তাকে কি করতে হলো? কতগুলি বিদ্রোহের সম্মুখীন হতে হলো এবং তিনি কি করলেন? কঠোর হস্তে কিন্তু সেই বিদ্রোহগুলি দমন করলেন এবং তার রাজ্যে শান্তি শৃঙ্খলা কিন্তু ফিরিয়ে এনেছিলেন। এবার হচ্ছে যখন তিনি মানে সেই রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন, তিনি তারপরে কি করলেন? মনোনিবেশ করলেন। কোথায় মনোনিবেশ করলেন? রাজ্য বিস্তারের ক্ষেত্রে বা রাজ্য বিস্তারের কাজে তিনি তার মনোনিবেশ কিন্তু করেছিলেন। তিনি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের কি করলেন? বিভিন্ন রাজ্যগুলি জয় করলেন এবং সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন। তিনি কাদম, মহীশূর, গুজরাট, মালব প্রভৃতি অঞ্চলগুলি কি করেছিলেন? জয় করেছিলেন এবং তার আমলে চোল, পাণ্ড্য, কেরল রাজ্য কি হয়েছিল? তার আনুগত্য কিন্তু স্বীকার করে নিয়েছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তার রাজ্য বিস্তার মানে রাজ্য জয় সম্পর্কে, বিভিন্ন রাজ্য জয় তিনি কিন্তু করেছিলেন এবং তিনি যখন সিংহাসনে বসেছিলেন তিনি কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সেই সমস্যাগুলি কিন্তু কঠোর হস্তে তিনি সেই সমস্ত সকল সমস্যার বা বিদ্রোহগুলি কিন্তু দমন করেছিলেন এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় রেখেছিলেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার পর তিনি মনোনিবেশ করলেন কিসের ক্ষেত্রে? রাজ্য বিস্তারের ক্ষেত্রে এবং তিনি দেখা যাচ্ছে কি বিভিন্ন রাজ্যগুলি কিন্তু জয় করেছিলেন। এবার বলা হচ্ছে যে তিনি কিন্তু বল্লভ, দক্ষিণাপথনাথ, পরমেশ্বর, পরম ভাগবত প্রভৃতি উপাধিগুলি কি করলেন? গ্রহণ করেছিলেন। যখন তিনি রাজ্য বিস্তারের কাজে মনোনিবেশ করেছিলেন, বিভিন্ন রাজ্যগুলি জয় করেছিলেন, এবার তিনি বিভিন্ন উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন বা বলা যায় যে ধারণ করেছিলেন। মানে কি কি উপাধিগুলি ছিল? একটা ছিল হচ্ছে বল্লভ, একটা ছিল হচ্ছে দক্ষিণাপথনাথ এবং আরেকটা ছিল পরমেশ্বর, পরম ভাগবত। এই সমস্ত যে উপাধিগুলি ছিল তিনি কিন্তু গ্রহণ করেছিলেন এবং লাস্টের ক্ষেত্রে বলা যায় সকলোত্তর পথনাথ হর্ষবর্ধন যে ছিলেন তিনি কিন্তু হর্ষবর্ধনকে পরাজিত কিন্তু করেছিলেন এবং শেষ পর্যন্ত কি দেখা যায় 642 খ্রিস্টাব্দে পল্লব রাজ যে ছিলেন নরসিংহ বর্মন তার নিকট তিনি কি হয়েছিলেন? পরাজিত কিন্তু হয়েছিলেন। মানে প্রথমে তিনি সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে বলা হচ্ছে। তো হর্ষবর্ধনকে পরাজিত করলেন এবং পরে যেটা দেখা যাচ্ছে 642 আর কি খ্রিস্টাব্দে পল্লব রাজ যে ছিলেন
নরসিংহ বর্মনের নিকট তিনি কিন্তু অর্থাৎ দ্বিতীয় পুলকেশী কিন্তু পরাজিত হয়েছিলেন। তাহলে আজকের ক্লাসে একদম ছোট্ট করে আলোচনা করলাম দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। প্রথমত কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা তার সম্পর্কে জানতে পারি সেটা দেখলাম। এছাড়াও তিনি তার সিংহাসন আরোহণকালে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তারপরে তিনি কিভাবে রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করলেন, তিনি রাজ্য বিস্তারের ক্ষেত্রে তার মনোনিবেশ করলেন, তিনি দেখা যাচ্ছে বিভিন্ন উপাধি গ্রহণ করলেন এবং শেষ পর্যন্ত তিনি পল্লব রাজ নরসিংহ বর্মনের নিকট পরাজিত হয়েছিলেন। এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। আজকের ক্লাস এতটাই। সমস্ত রকমের যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রথমেই দিয়ে রেখেছি। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। Thanks for watching.